নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। অনেক দিন পর আমি আবার আজকে একটা লং ব্লগ দেব, সেটা হচ্ছে গণেশ চতুর্থী। তাই ভিডিওর প্রথমেই জানাই শুভ গণেশ চতুর্থী। আমার বাড়িতে আমি কিভাবে গণেশ পুজো করলাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ করো, আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। এখানে দুব্বা কাটা হচ্ছে, ভাই দুব্বাটা কাটছে, আর এদিকে ব্রত এখানে সমস্ত কিছু রেডি করছে। পুজোর ঠিক আগের দিনই আমরা সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম। এখানে ব্রত এখন চন্দন বাড়ছে। আমি একটু ব্যস্ত থাকার কারণে আমার অধিকাংশ কাজই আমার দুটো সাঙ্গপাঙ্গই করে দিয়েছে। আমাদের হচ্ছিল ক্যামেরাম্যান, এই তো এটা হচ্ছে ক্যামেরাম্যান, লাইটম্যান, সব কিছু করে। আমাদের এখন লাইট নেই এখন, আর সেই হচ্ছে ওখানে কাজ করছে। এদিকে আমরা ওদিকে পুজোর আয়োজন করছিলাম, অন্যদিকে জোর কদমে চলছে ভোগের আয়োজন। পুজোতে যা যা লাগবে সব কিছু এখানে গুছিয়ে রাখা হয়েছে মোটামুটি। এই মুকুটটা গণদাদার জন্য কিনে আনা হয়েছে কালকে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। দুর্বার যে মালাটা সেটা অলরেডি তৈরি হয়ে গেছে। ওম শ্রী গণেশায় নমো নমঃ। ওম শ্রী গণেশায় নমো নমঃ। প্রথমে এখানে কাপড়টা পেতে নিয়েছি, তার উপরে তৈরি আমাদের হাতে তৈরি যে আসনটা, সেই আসনটা এখানে পেতে দেব। দেখো কেমন লাগছে, সুন্দর করে আসনটা তৈরি করা হয়ে গিয়েছে। পরিমাটি এখানে গোলা হয়ে গিয়েছে, এখানে আলপনা দেওয়া হবে। আমি পরিষ্কার করে নিয়েছি, একদম গুছিয়ে গেছি, একদম রেডি। এবার একটু পরে হবে নাড়ু, সবটা তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে হচ্ছে হলো রাত 11টা। আমি এখন নাড়ুটা করে নেব রাত্রে, তো যার জন্য আমি এখন চিনি দিয়ে নারকেলটাকে ভালোভাবে মাখিয়ে রাখছি। এই হচ্ছে হলো আমাদের নাড়ু করা কমপ্লিট হয়ে গেছে। আজ সেই বিশেষ দিন, মানে পুজোর দিন। তো সকাল সকাল উঠেই ভালোভাবে ফ্রেশ হয়ে নিয়ে পুজোর যা যা দরকার সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে নেওয়া হয়েছে। গনুদাদার জন্য যতটা পেরেছি আয়োজন করার চেষ্টা করেছি। আমাদের ভোগের মধ্যে ছিল নারকেল নাড়ু, মোদক, লাড্ডুর পাকের একটা মোদক, 7 রকম ভাজা, লুচি, পায়েস, পোলাও, পনির, এক প্রকার তরকারি, 5 রকম গোটা ফল। এদিকে ব্রতকে একটা গুরুদায়িত্ব দেওয়া হয়েছিল 4-5 রকমের মালা গাঁথতে, ও সে কাজটাও সম্পন্ন করে নিয়েছে। ওম গং গণেশায় নমো নমঃ। গণপতি বাপ্পাকে বসানোর জন্য এখানে আসনটাকে সুন্দর করে প্রস্তুত করে নিলাম। ওম গং গণেশায় নমো নমঃ। প্রথমে আমি আগে ঘি দিয়ে ভালো করে বিগ্রহে মাখিয়ে নিচ্ছি। এবার মধু নিয়ে নিয়েছি। গণপতি বাপ্পার অভিষেকের পর মঙ্গল ঘটে যা যা দেওয়ার প্রয়োজন সমস্ত কিছু গুছিয়ে নিলাম। এই তো গন্ধপুষ্পে ওং গং গণেশায় নমো নমঃ। এই তো গন্ধপুষ্পে ওং গং গণেশায় নমো নমঃ। ঋদ্ধি এবং সিদ্ধি গণেশের 2 স্ত্রীকে বসিয়ে দিচ্ছি। এই সুতোটাকে কি বলে আমি ঠিক জানি না, তো আমরা এই সুতোটা সুপারিতে জড়িয়েছি বস্ত্রস্বরূপ। গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা যাকে পার্বতী পিতা মহাদেবা। ওই আর কি, পুজো দিতে দিতে একটু গান করছিলাম। এদিকে গনুদাদার পৈতেও দেওয়া হয়ে গেছে। পুজো যেটা মেন লাল চন্দন সেটাও পরিয়ে দিয়েছি। এখন আমি এখানে এলাচ আর লবঙ্গ অর্পণ করব। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ। আমি দান করলাম।
এবার একে একে যা যা অর্পণ করার সমস্ত কিছুই দিয়ে দিলাম। শুনেছি গণপতি বাপ্পা মালার মধ্যে দুর্বার মালাটা খুবই গুরুত্বপূর্ণ, তাই জন্য সেটা বাড়িতেই সুন্দর করে গেঁথে গণপতি বাপ্পাকে পরিয়ে দিলাম। এবার আমি সুন্দর করে আমার মনের মতো করে ঠাকুর ঘরটা সাজিয়ে নিলাম। গণেশ পুজোয় কি কি লাগে, কি করতে হয় আমি কিছুই জানি না। আমি ফোন থেকে ভিডিও দেখে এগুলো সমস্তটাই শিখে নিয়েছি এবং বলতে পারো ভিডিও দেখে দেখেই আমি পুজোটা করেছি। ঠাকুরমশাই আমি ডাকতেই পারতাম, কিন্তু আমার ইচ্ছা ছিল আমি নিজে হাতে পুজোটা করব, সেই জন্য আমি ঠাকুরমশাই ডাকিনি। আমি আমার মতো করে আমার ভক্তি দিয়ে আমি পুজোটা করেছি এবং আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার কতটা ভালো লাগছিল নিজে হাতে নিজের মনের মতো করে পুজোটা করার পর। তবে পুজো শেষে আমি গণপতি বাপ্পার কাছে প্রণাম করেছি এবং বলেছি যদি আমার কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমাকে ক্ষমা করে দিতে। এবং আরও একটা ব্যাপার, তোমরাও আমার নিজের পরিবার, তাই আমি যদি এই পুজোতে কোনো ভুল করে থাকি সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এতং পদ্মং ওং গং গণেশায় নমো নমঃ। ভেবেছিলাম পুজোটা অনেক ছোট করে করব, কিন্তু করতে করতে যে অনেক বড় হয়ে যাবে সেটা বুঝিনি। আসলে গণপতি বাপ্পার ইচ্ছা বলে কথা, তাই উনি যা চেয়েছেন সেটাই হয়েছে। এখানে আমি 21টা বেলপাতা গণপতি বাপ্পাকে অর্পণ করলাম। পুজোর সব জোগাড় হয়ে গেছে, এবার পুষ্পাঞ্জলি দেব, মানে আমি দেব, ব্রত আর শুভ আমরা তিনজনে পুষ্পাঞ্জলি দেবো। আমি প্রায় ঘিয়ের প্রদীপই জ্বালাই, তো আজও আমি ঘিয়ের প্রদীপটাই জ্বালালাম। সকালের পুজো আমার খুব সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে। সন্ধ্যাবেলা পুজোতে কি করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করি। সন্ধেবেলা ভালোভাবে ধুনো দিয়ে সুন্দর করে আমার পুজোটা আমি সম্পন্ন করেছি। আশেপাশে অনেক গণেশ ঠাকুর উঠেছিল, খুব ইচ্ছে ছিল দেখতে যাওয়ার, কিন্তু সময় হয়ে ওঠেনি। জানি না কবে দেখতে যেতে পারবো, যদি যাই অবশ্যই তোমাদের সাথে সেগুলোও শেয়ার করব। আচ্ছা, তোমাদের গণেশ পুজো কেমন কাটলো আমাকে কমেন্টে অবশ্যই জানি, আর কারা কারা বাড়িতে পুজো করলে সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো। সন্ধে দেওয়ার বেশ খানিক্ষণ পর এবার আমরা দেব ভোগ। যেগুলো গোটা ফল দিয়েছিলাম সেগুলো মা কেটে দিয়েছে। মোটামুটি যারা এসেছিল তাদের ভোগ প্রসাদ দেওয়া হয়ে গিয়েছে, আর যাদের বাড়িতে দেওয়ার ছিল সেগুলো সুন্দর করে প্লেটে গুছিয়ে প্রত্যেকের বাড়িতে বাড়িতেও দিয়ে দেওয়া হয়ে গেছে। খিচুড়ি তুলছে মেঘা, মা এখানে বসে আছে, মেজমাসি এখানে ফল কাটছে। ভাবছো তো এটা কার গলা? আমার দিদির গলা, যে কিনা আমাকে ব্লগিংয়ে সাহায্য করার জন্য সুন্দর করে ভিডিওটা করে দিয়েছে। আমার সাথে থাকতে থাকতে বেশ সুন্দর ব্লগিংটা কিন্তু করতে শিখে গেছে ও। আমার বাড়িতে যারা এসেছিল তাদেরও প্রসাদ খাওয়া হয়ে গিয়েছে, তারপরে আমি একটু ফটো তুলছিলাম। দেন আজকে দিনটা তো ভীষণ 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 সুন্দর কাটিয়েছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা গণেশ চতুর্থী কেমন ভাবে কাটালে সেটাও কমেন্টে জানিও। আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বাই।